তন্ত্র তান্ত্রিক। তন্ত্র তান্ত্রিক। গুরুদেবের আশীর্বাদ আর মা তারাকে প্রণাম জানিয়ে আমি আমার এই প্রোগ্রাম শুরু করছি। আশা করি আমার সমস্ত দর্শক বন্ধুগণ খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজকে আমি দেখুন অনেক কিছুই তো বলি, কিন্তু আজকে আমি বলবো আমরা যে রেগুলার রুটিনে ফোন ইউজ করি, মোবাইল ফোনটা আমাদের সঙ্গে থাকে, সেই ফোনটা আমরা কিভাবে রাখবো আমাদের কাছে, সেটা দিয়েই আমাদের লাইফ কি করে উন্নতি হতে পারে। দিদির কাছে আসবেন, আপনাদের কিছু প্রবলেম আছে, দিদিকে বলবেন, দিদি আপনাদের ভালো রাখবে, এগুলো তো সবই ঠিক আছে। কিন্তু অনেক বন্ধুগণ আমার আছে, দর্শক বন্ধুগণ, যারা দিদির কাছে অবধি এসে পৌঁছাতে পারছেন না। অনেক দূর দূর থেকে ফোন আসে, দিল্লি থেকে ফোন আসছে, বাংলাদেশ থেকে ফোন আসছে যে দিদি আমাদের কাছে কবে আসবেন, কিন্তু হয়ে উঠছে না, কারণ এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে বাইরে আসাটা আমার জন্য একটু অসুবিধা, সেই জন্য। কিন্তু আপনারা যে ওই প্রান্তে বসে আছেন, দিদি আজ এমন কিছু বলবে ফোন নিয়ে যে সেটা দিয়েই আপনাদের প্রচন্ড ভাবে উন্নতি হবে। ফোনকে আমরা কিভাবে রাখবো, ফোনে আমরা কি পিকচার লাগাবো যে পিকচারে আপনার উন্নতি হবে, বা ফোনে আমরা কি নাম্বার ইউজ করব যাতে আমাদের মানে রোজকার জীবনে রোজ যে আমরা প্রবলেমস ফেস করছি সেই প্রবলেমস আমরা ফেস করব না, বিজনেসে আমাদের উন্নতি হবে, আমাদের যে চাকরি করছে তার চাকরির জায়গাটায় উন্নতি হবে, যে যেভাবে আছে, যে পজিশনে আছে, যে একটা অনেকেই আমাকে বলে যে দিদি খুব ভালো কাজকর্ম ছিল, এখন খুব ডাউনফল যাচ্ছে, কিন্তু সেই ডাউনফলটা যদি আমি ফোন দিয়ে একটু রুখতে পারি, একটু ভালো করতে পারি, তাহলে আজ নিশ্চয়ই করব। শুধু শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকতে হবে। অনেক কিছু বলবো আজকে, লাস্টে অনেক টোটকাও দেব শুধু আমার দর্শক বন্ধুদের জন্য, যাদের মুখে আমার নাম, যারা সব সময় সমস্ত কিছুর জন্য দিদিকে ফোন করেন, তাদের জন্য আজ অনেক কিছু বলার আছে। দেখবেন ফোন আমরা কি হয়, আমরা দেখবেন অনেক সময় ফোনে অনেক কিছু দেখি তো, কিন্তু যেগুলো আমরা দেখছি, ধরুন আমরা একটা কার দেখলাম, হ্যাঁ একটা কার হয়তো সার্চ করলাম, কারটা আমরা ফোনে দেখলাম। দেখবেন আপনি বাড়ি থেকে যখন বেরিয়ে রাস্তায় হয়তো কোনো কাজের জন্য বেরিয়েছেন, তখন দেখবেন আপনার চোখের সামনে সব সময় ওই কারটাই আসছে, সেদিনকে বারবার ওই গাড়িগুলোই আপনার চোখের সামনে ঘোরাফেরা করছে। তখন কখনো আপনাদের মনেও হয়, এটা আমারও হয়, আমার সাথেও হয়, যে কি ব্যাপার হলো, আমি আজকে এই কারটা দেখলাম আর আজকেই এই কারটা গাড়িটা বারবার আমার চোখের সামনে আসছে, এটা হয়। এরকম রঙের বিষয়ে হয়, ধরুন আপনাদের লাল রংটা খুব পছন্দ, দেখবেন কোনো কিছু একটা কিনতে গেছেন দোকানে, সেদিনকে বারবার এই লাল রঙের জিনিসগুলোই আপনার সামনে আসছে আর আপনি ওই লাল রংটাকেই পছন্দ করছেন। এইটাকে আমরা বলি একটা সংকেত শাস্ত্র, হ্যাঁ, মানে একটা কিছু সংকেত যেটা থাকে সেটাই বারবার করে সামনে আসবে। আমি যেমন মা তারার অনেক কিছু দেখি ফোনেতে, যখন আমি ফ্রি হয়ে বসে থাকি অনেক কিছু দেখি, তো আমাকে সব সময় ফোন ওই মা তারার অনেক কিছু জিনিসপত্র পাঠাবে, হ্যাঁ, বা কিছু একটা ফোনটা খুললেই আমাকে ওই মা তারার একটা ফটো পাঠালো, মা তারার কিছু একটা টিপস দিল, মানে এইগুলো দেখবেন এগুলো হয় মানুষের লাইফে। রিড, ফোনও কিন্তু আমাদেরকে রিড করে, জানেন তো, যে আমরা কি চাইছি সেটা ফোন বুঝে যায়। এবং এই যে সংকেত শাস্ত্র বললাম, এটাই আমাদের সাথে একটা জুড়ে আছে, যে যেগুলো আমরা ঘরে বসে দেখছি করছি, যখন আমরা রাস্তায় বেরোবো সেইগুলো সামনে আমাদেরকে অনেক সময় হতে হয়। তাহলে আজ আমি বলবো যে ফোন দিয়ে আমরা কিভাবে ভালো থাকতে পারি, ফোনের গ্যালারিতে আমাদের কোন ফটোগুলো থাকা উচিত না, যাদের লাভ লাইফ খুব খারাপ, ভালোবাসার জায়গাটা ভীষণভাবে ঘাটা, প্রচুর মানুষের জন্য ফোন করেন, আমি সেই সমস্ত দর্শক বন্ধুদের জন্য বলছি, এই যে ভেঙে যাওয়া হার্ট শেপ দিল যেটাকে বলে, অনেকে দেখবেন ভেঙে গেছে ওই রকম একটা দিলের ফটো অনেকে অনেককে পাঠায়, এবং ওটা কি হয় আমাদের ফোনের গ্যালারিতে থেকে যায়, কিন্তু একদম এটা ঠিক না। যদি কেউ এরকম পাঠিয়েও থাকে, আপনি তখনই সেটাকে ফটোটাকে ডিলিট করে দিন,
যাতে ফোনের মধ্যে না থাকে। দেখবেন গোলাপ ফুল, লাল গোলাপ, আমি দেখেছি অনেকেরই ফটোতে পাঠায় আগুন জ্বলছে তাতে। এইরকম একদম ভালো না, কারণ লাল গোলাপ হচ্ছে আমাদের ভালোবাসার প্রতীক, তাই না? আমরা মানে যে কাউকে, যদি ছেলে মেয়েকেও আমরা ভালোবাসি, ছেলে মেয়ে আমাদেরকে মা বাবাকে ভালোবাসে, দেখবেন একটা লাল গোলাপ এনে দেয় কখনো স্পেশাল ডেতে, মা বাবার জন্মদিন হলো বা ছেলে মেয়ের জন্মদিন হলো, আমরা একটা লাল গোলাপ দিই, কারণ গোলাপ হচ্ছে ভালোবাসার প্রতীক। সেটাকে আগুন জ্বালিয়ে তার ছবি অনেকে আমি দেখেছি এসব পাঠায় টাটায়, কিন্তু এইরকম ছবি কখনো আজকের পর আপনাদের ফোনে এলে আপনারা সেটাকে ডিলিট করে দেবেন। গ্যালারিতে যেন এই টাইপের ফটো আপনাদের আজকের পর না থাকে। দেখবেন বিড়ালের চোখ, কালো চোখ, সেখান থেকে ব্লাড বেরোচ্ছে, এরকম ফটো অনেকে পাঠায়, এরকম ফটো এলে ডিলিট করে দেবেন। কুকুরের কান্না, এইগুলো আজকের পর, এই ছবিগুলো যদি আপনাদের মোবাইলে আসে, আপনারা কিছুতেই মোবাইলের গ্যালারিতে এই ছবিগুলো রাখবেন না। এই ছবিগুলো রাখলে কিন্তু আপনাদের এই যে ভালোবাসার জায়গাটা ঘাটা হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে, ভালোবাসা নিয়ে এত স্ট্রাগল করতে হচ্ছে, সেটা আর করতে হবে না। দেখবেন এই কথাগুলো মিলিয়ে সত্যি লাইফে মানে আপনি আগামী দিনগুলো ভালো হবেই আপনাদের। ফোনের গ্যালারিতে তাহলে কেমন ফটো রাখবেন? এবার আমার দর্শক বন্ধুরা এটা জিজ্ঞেস করবে আমাকে, আমি জানি। ফোনের গ্যালারিতে সব সময় ফটো রাখুন হাসি খুশি। আমি আমার সমস্ত দর্শক বন্ধুদের বলি, এবং আমার কাছে যারা আমার অফিসে আসে আমি তাদেরও বলি, সব সময় চেষ্টা করবেন নিজেকে হাসি খুশি রাখতে। প্রবলেমস আছে আমাদের সাথে আমি জানি, কিন্তু প্রবলেমসকে যদি মনে করে আমরা নিজেদের হাসিটা ভুলে যাই, তাহলে কি প্রবলেমস কিছু কম হবে? কম তো হবে না। তাহলে আমরা কেন হাসি খুশি থাকবো না? সেই জন্য ফোনের গ্যালারিতে সবসময় ফটো থাকবে হাসি খুশি ফটো। পেরেন্টস এর ফটো রাখুন, বাবা মা, আপনি যাদেরকে ভীষণ ভালোবাসেন তাদের ফটো রাখুন, গুরুর ফটো রাখুন। সবাই নিশ্চয়ই কাউকে না কাউকে নিজের গুরু তো মনেই করেন, তার ফটো রাখুন। ভগবান, যাকে ভগবান মনে করেন, যাকে মানেন, সে যেই হোক, তার ফটো রাখুন। রেখে দেখুন, চমৎকার আপনি পাবেনই পাবেন। মানে আজকে আপনি যে অবস্থাতে আছেন, আপনারা এইগুলো মেনটেন করে চলুন, দেখবেন আগামী দিনগুলো সুন্দর হতে বাধ্য। আমি অনেককে দেখি ফোনের ভগবানের ছবি লাগিয়ে নেয়, ঠিক আছে, লক স্ক্রিনে ভগবানের ছবি। এবার সেই ফোনটা বাজলো, বাথরুমে ফোনটা ট্রান্সফার করে দিল, ফোন আসছে বলে বাথরুমে দিয়ে দিল। এবার বাথরুমে সে লকটা খুলে সে কথা বলছে, ঠাকুরের ফটো কিন্তু এদিকে ওপরে। এটা একদম ঠিক না, একদম ঠিক না। আজকের পর আমার দর্শক বন্ধুরা এটা একদম করবেন না। মানে ফোনের যে ওপরে আপনি লক স্ক্রিনে যে বা এতে ফটোটা লাগাচ্ছেন, যে আমি ফোন খুললেই ঠাকুরের ফটো দেখবো, এটা করবেন না। গ্যালারিতে রাখুন ফটো, যখন ঠাকুরকে দেখতে ইচ্ছে করছে গ্যালারি থেকে ফটোটা দেখে নিন, কিন্তু ফোনের ওপরে একদম ঠাকুরের ফটো লাগাবেন না। কারণ অনেক সময় আমাদের এঁটো হাত হয় না, সেই এঁটো হাত দিয়েই ফোন বেজেছে, এবার লকটা খুলতে হবে, সেই এঁটো হাত দিয়ে আমরা লকটা খুলে আমরা ফোনে কথা বলছি, বা একটা ফোন জরুরি ফোন করতেই হবে এক্ষুনি, তো আমরা খেতে খেতেই এঁটো হাতেই ফোনটা খুললাম, লকটা খুলে ফোন মিলিয়ে কথা বলছি। এটা ভীষণ ভাবে মানে আমরা খারাপ একটা কিছু করছি, যেটা আমাদের রেগুলার জীবনে প্রচন্ড ভাবে মানে নেগেটিভিটি ভরে দিচ্ছে। আমরা আজকের পর একদম এইগুলো করব না। আমরা ফোনের ওপর ফটো রাখবো, সূর্য উঠছে একদম, সেই ফটো লাগান, ভীষণ ভালো হয়। ভালো ফুলের ফটো লাগান, এইগুলো দেখলে দেখবেন সবসময় আপনার মন পজিটিভ হবে, এবং আপনারও আগামী দিনগুলো, কারণ আমরা দিন শুরু করব সবসময় পজিটিভ নিয়ে, তাই না? আমি প্রত্যেককে বলি আমরা পজিটিভ থাকবো সবসময়। নেগেটিভ তো আছে লাইফে, কিন্তু সেটাকে নিয়ে যদি চলি তাহলে চলবে না, পজিটিভ থাকতে হবে। সেই জন্য ভালো কিছু আমরা ফটো লাগাবো, যেগুলো আমরা ফোনটাকে ধরে দেখলেই ভালো লাগে। ঠাকুরের ফটো থাকবে, গ্যালারিতে থাকবে, যখন দেখতে ইচ্ছা হবে গ্যালারি থেকে বের করে ফটোগুলো দেখবেন। ফোনের ওয়ালপেপারে আমরা কি ফটো লাগাবো, কোন রাশি কোন ফটো লাগাবে? যদি ধনু আর মীন রাশির জন্য আমি বলছি, এটা জল মাছে এই রকম ছবি আপনারা লাগাবেন ওয়ালপেপারে। কুম্ভ রাশি লাগাবে কলসিতে, দেখবেন গোল্ডেন কালারের কলসিতে অনেক ফটো দেখা যায়,
গোল্ডেন কালারের কলসিতে টাকা পয়সা গয়না, হ্যাঁ, গোল্ডেন কালারের কয়েন সব থাকে, সেই রকম ফটো লাগান ওয়ালপেপারে। আর চমৎকার দেখুন, কি অসাধারণ চমৎকার আপনি পাবেনই পাবেন যদি নিজের ফোনটা নিজেই চেঞ্জ করতে পারেন, ওয়ালপেপারটা নিজের মতন করতে পারেন। এটা কিন্তু আমি রাশি অনুযায়ী বলছি। মকর রাশি লাগাবে নীল রঙের পাখির ছবি। নীল রঙের পাখি দেখবেন, বেশ সুন্দর বড় দেখে একটা নীল রঙের পাখির ছবি লাগাবে মকর রাশি। মেষ আর বৃশ্চিক রাশি লাগাবে অরেঞ্জ কালারের ফুল। দেখবেন বেশ বড় অরেঞ্জ কালারের ফুল অনেক দেখা যায়, সেটা লাগান ওয়ালপেপারে, ফোনের ওয়ালপেপারে। আর চমৎকার দেখুন, কি দারুণ আপনাদের দিন কাটবে, সকাল থেকে উঠে রাত অবধি ভীষণ ভাবে ভালো যাবে সবকিছু। বৃষ রাশি আর তুলা রাশি ফটো লাগাবে ওয়ালপেপারে। দেখুন কাপেলের অনেক ফটো আসে, হাজবেন্ড ওয়াইফ হাসতা হুয়া, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাসতা হুয়া, এইরকম হাসছে, হাসি খুশি একটা কাপেলের ফটো লাগান বৃষ আর তুলা রাশি ওয়ালপেপারে লাগান। আর কর্কট রাশি লাগাবে মুন, চাঁদ, একদম পূর্ণিমার চাঁদ দেখবেন যেমন আকাশে থাকে না, ওই রকম মুন, মানে একদম বড় চাঁদের একটা ফটো সে লাগাবে হচ্ছে কর্কট রাশি। আর চমৎকার দেখুন কি দারুণ যাবে আপনাদের জীবনযাত্রা। সিংহ রাশি লাগাবে সিংহ, সিংহ যে দৌড়াচ্ছে এইরকম একটা ফটো লাগাবে সে ওয়ালপেপারে। আর চমৎকার দেখবে যে কি অসাধারণ তার, মানে ফোনে এই ফটো লাগানোর পর তার জীবনযাত্রা বদলে যাবে, সাকসেস তো পাবেই পাবে। মিথুন আর কন্যা কি লাগাবে টিয়া পাখির ফটো, সে ভালো, সে কথা বলা টিয়া পাখির ছবিগুলো থাকে না, বেশ অনেক উঁচু উঁচু দেখবেন স্ট্যান্ড থাকে, তার উপর বড় বড় টিয়া পাখিগুলোকে দাঁড় করানো থাকে, এইরকম একটা ফটো লাগান আপনারা, দেখবেন কি চমৎকার পাবেন আপনারা। যদি আপনাদের ধন সম্পত্তি প্রবলেম থাকে, টাকা পয়সার প্রবলেম থাকে, তাহলে আপনারা ফটো লাগান মোবাইলে, মানে টাকা পয়সার, মানে টাকা নোটগুলো হয় না, সেই নোটের ফটো লাগান। দেখবেন ওই যে আপনাদের একটা যে প্রবলেমস যাচ্ছে টাকা পয়সা দিয়ে, টাকা পয়সা আসছে না, অটোমেটিক্যালি দেখবেন যে একটা যেন সময়টা একটু চেঞ্জ হচ্ছে। কোনো কিছুই যে আজকে লাগালাম ফটোটা আর কালকেই চেঞ্জ হয়ে যাবে তা তো নয়, কিন্তু বলে না একটু সাধনা করতে করতেই সবকিছু পাওয়া যায়, সেই রকম এটাও তাই। আপনি ফোনটাকে এইভাবে নিজের মতন করে একটু করুন, এইগুলো টিপসগুলো মেনটেন করুন, দেখবেন অটোমেটিক্যালি আপনার কাছে একটা কিছু একটা চেঞ্জেস আপনি পাবেনই পাবেন। আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি আপনারা মেনে চলেন হবেই। যাদের ভালোবাসার জায়গাটা একদম ঘাটা, প্রেম হয়েছে কিন্তু কিছুতেই, একজন তো খুব ভালোবাসে আরেকজন হয়তো ছেড়ে চলে যাচ্ছে, প্রেমটা সাকসেস হচ্ছে না, মনে খুব দুঃখ কষ্ট, সে কি করবে জোড়া ফুল লাগাবে, দুটো গোলাপ লাগাতে পারেন, মানে যেই ফুলগুলো দেখতে আমাদের ভালো লাগে, পজিটিভিটি পাই আমরা, যেটা দেখলে মনে হয় উফ কি ভালো লাগছে এরকম, সেই জন্য আমি লাল গোলাপ বললাম। দুটো লাল গোলাপ, জোড়া লাল গোলাপের ফটো লাগান তো দেখুন ভালোবাসার জায়গায় যে ঘাটাটা রয়েছে সেটা আর থাকবে না। খুব ডিপ্রেশনে চলে যাচ্ছেন অনেকেই আছে, মানে ঘরে থেকে না কোনো কাজ হচ্ছে না, হ্যাঁ অনেকেই আমার কাছে আসে, এরকম এসে বলে আমার ছেলে এরকম হয়ে যাচ্ছে দিদি, বা আমার মেয়ে বা আমার হাজবেন্ড, এরকম অনেক সময় অনেকে শুনেছি, বা ওয়াইফরা রেগুলার সংসারে থাকে তো অনেক সময় অনেক কথাবার্তা শুনতে হয়, তুমি এটা পাচ্ছ না, তুমি এটা করতে পারো না, তুমি এটা জানো না, এরকম শুনতে হয়। এই শোনার জন্য অনেকে তো আছে এগুলো হেসে খেলে সাইড করে দিয়ে আগে বেরিয়ে যায়, ঠিক আছে ঠিক আছে আমি শিখে নেবো জেনে নেবো, কিন্তু অনেকে না এটাকে মাথায় নিয়ে নেয়, ডিপ্রেশনে চলে যায়, তখন ডাক্তার দেখাতে হয়, কাউন্সিলিং করাতে হয়। কিন্তু আপনারা যদি মোবাইলে বয়ে যাওয়া জলটা বয়ে যাচ্ছে এইরকম একটা ফটো লাগাবেন, এবং ফোনটা তো সবসময় আমরা হাতে নিয়ে দেখি, এটা দেখতে থাকুন, দেখবেন নিজেদের মধ্যে যে ডিপ্রেশন যাচ্ছে বা আপনি যে ভালো লাগছে না এইগুলো দেখবেন আস্তে আস্তে কেটে যাচ্ছে। যাদের একদম কখনো কোনো কিছুতে সাকসেস নেই, যাই করছেন পেছন ফিরে বারবার দেখতে হচ্ছে, কিছুতেই এগিয়ে যেতে পারছেন না, লাইফে সাকসেস নেই, তো কিছু একটা হচ্ছে হয়তো এক দুদিন আবার সেটা ঝিমিয়ে গেল, কাজটা সাকসেস কিছুতেই হচ্ছে না।
আমি তাদের জন্য বলছি, তারা কাদের ফটো লাগাবেন? তাহলে তারা যারা আমাদের এই মানে খুব সাকসেস, যারা খুব সংঘর্ষ করে সাকসেস হয়েছে, তাদের মধ্যে অনেক আমাদের প্রধানমন্ত্রীরা আছে, তাই না? অনেক খেলোয়াড় আছে, তাদের ফটো লাগান। যাদের নাম ইতিহাসে আছে লেখা, তাদের ফটো লাগান। আমি এক্সাম্পলে কারোর নাম বললাম না, আবার আপনারা আমাকে বলবেন দিদি আপনি ওনার নাম বলেছেন, আপনি তাহলে ওনাকে ভালোবাসেন, সেই জন্য আমি নাম কারোর বললাম না। আপনারা নিজেরাই বুঝে নিন, বা নিজেরা সার্চ করলেও বুঝে যাবেন কারা সাকসেস লাইফে। সেই রকম কারোর ফটো আপনাদের মোবাইলে লাগান এবং চমৎকার দেখুন। সাকসেস সব সময় আমাদেরকে, যেসব মানুষজন সাকসেস, দেখুন সাকসেস একদিনে আসে না কারুর, অনেক তার জন্য সংঘর্ষ করতে হয়, অনেক সাধনা করতে হয়, অনেক কিছু তার জন্য সাকসেস পাওয়ার জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়, তবে গিয়ে একটা সাকসেস আসে লাইফে। এবং সেই সাকসেসটা আপনাকে পেতে হলেও আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হবে। আজকে যেগুলো না হচ্ছে, হতে হতে পারে কালকে সেগুলো হ্যাঁ হয়ে যাবে আপনার। আপনাকে আজকের এই জায়গাটা ছেড়ে দিলে হবে না, ধরে রাখতে হবে। ধরে যদি আপনি রাখতে পারেন, আপনার সাকসেস জীবনে কেউ রুখতে পারবে না। আর সঙ্গে যদি মা তারা থাকে, কেউ রুখতে আপনাকে পারবে না। শুধু এই টিপস গুলো, ছোট ছোট টিপস দিয়ে গেলাম আজকে আমি, এইগুলো শুধু মেনটেন করে চলুন, আর দেখুন আগামী দিনগুলো কি সুন্দর হবে আপনাদের। এটা তো দিলাম জাস্ট এই কথায়। এবার আমি দেব কিছু নাম্বারস বলবো আমি, সেইগুলো মানে আমাদের ফোনে লাগাতে হবে এবং চমৎকার দেখতে হবে আগামী দিনগুলো কত সুন্দর হতে পারে। লাভ লাইফ, যাদের ভালোবাসার জীবনটা একদম ভালো যাচ্ছে না, তারা কি নাম্বার লাগাবে ওয়ালপেপারে? 666 666। টাকা পয়সার প্রবলেম, ওয়ালপেপারে লিখে রাখুন 9 লিখুন। পরিবার থেকে প্রবলেম, 11 লিখুন, 11। কোনো কিছু পুরো করতে চাইছেন কিন্তু কিছুতেই হচ্ছে না, বাধা বাধা বাধা, তখন আপনারা ওয়ালপেপারে লিখে রাখুন 11 11, 1111, 1111। আপনি খুব ইমোশনাল, সবাই আপনাকে চিট করে যাচ্ছে, তখন আপনি কি করবেন বলুন তো? তখন আপনি আপনার ওয়ালপেপারে লিখুন 5555। সমস্ত কাজে অসফল হচ্ছেন, কিছুতেই সাকসেসটা আসতেই চাইছে না, তখন কি করবেন? তখন আপনি আপনার ওয়ালপেপারে লিখবেন 777, 777। হাই স্টাডি করতে চাইছেন কিন্তু কিছুতেই হাই স্টাডিটা আপনার পুরো হচ্ছে না, কিছু না কিছু একটা বাধা এসে যাচ্ছে। কিন্তু হাই স্টাডি করতে চাইলে সেটা তো কমপ্লিট করতেই হবে, কারণ আমি সবসময় বলি পড়াশোনাটাকে আমি ভীষণ ভালোবাসি। তাদের জন্য বলে যাচ্ছি, তারা কি করবে? 33333, 5 বার লিখতে হবে, 33333। ওয়ালপেপারে লিখে রাখুন, আর চমৎকার দেখুন হবেই হবে আপনার হাই স্টাডি। আপনার নিজের লোকেদের সাথে ভীষণ অ্যাটাচমেন্ট, কিন্তু তারা আপনাকে ভালোবাসে না, তাদের কোনো অ্যাটাচমেন্ট আপনার সাথে নেই, কিন্তু আপনি তো তাদেরকে ভীষণ ভালোবাসেন নিজের লোকেদের। তখন কি করবেন? নিরাশ হয়ে আছেন খুব, আজকের পর নিরাশ হবেন না। ওয়ালপেপারে লিখে রাখুন আপনি 2। ফোনের ওয়ালপেপারে লিখে রাখতে হবে 2 লিখতে হবে। আর চমৎকার দেখুন কি ভালো থাকেন। নাম্বারও বলে দিলাম। এবার আপনারা যেমন করে আমি বললাম এইভাবে আপনারা মেনটেন করে চলুন। আমি বলছি ফোনটাই তো আপনাদের সাথে সব সময় থাকে, এই ফোনই পারে আপনাকে আগামী দিনগুলো সুন্দর করে রাখতে। আমার যে সমস্ত দর্শক বন্ধুর অনেক দিন ধরে কোর্ট কেস চলছে, বহু দিন ধরে, হ্যাঁ, ডেটের পর ডেট পড়ছে, ভালো লয়ার আছে, জাজও খুব ভালো, সবকিছু, কিন্তু কিছুতেই যেন কোর্ট কেসটা একটা জায়গায় গিয়ে একটা কিছু রেজাল্ট আসছে না। আমি সেই সমস্ত দর্শক বন্ধুদের জন্য বলছি যে আপনাদের যদি মনে হয় যে আমি এখনো অবধি একটা রেজাল্ট পাচ্ছি না, আর আমি একটু তাড়াতাড়ি কিছু একটা ভালো রেজাল্ট
চাই, আমি তাদের জন্য বলছি অবশ্যই আমার বুকিং নাম্বারে বুকিং করে আমার কাছে আসুন। দিদি দায়িত্ব নিয়ে বলছে আপনাদের একটা ভালো রেজাল্ট দিদি কোর্ট থেকে পাইয়ে দেবে এবং চেষ্টা করবে যাতে আপনাদের যে এই দীর্ঘদিন টাকা পয়সা খরচ হয়েই যাচ্ছে, কেস চলেই যাচ্ছে, 5-6 বছর হয়ে গেছে, কিছুতেই একটা ভালো রেজাল্ট আসছে না, দিদি আপনাদেরকে একটা ভালো রেজাল্ট আনিয়ে দেবে এবং আগামী দিনগুলো ভালো রাখবে। যাদের বিয়ে হয়েছে 2-3 বছর হয়ে গেছে, বিয়ে হলে বাপের বাড়ি হোক আর শ্বশুর বাড়ি হোক সবাই চায় একটা গুড নিউজ আসুক, তাই না? কিন্তু কিছুতেই একটা লাইফে গুড নিউজ তো আসছে না, একটা বেবি আসছে না, যে সবাই সব জায়গায় জিজ্ঞেস করছে। খুব অনেক ডাক্তার দেখিয়েছে, টেস্ট করেছেন, এরকম প্রচুর মানুষ আমার কাছে আসছে, কিন্তু তাতেও কোনো কিছু হচ্ছে না। তো অবশ্যই দিদির কাছে আসুন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি আপনাদের হাসি মুখে বাড়ি পাঠাবো আমার অফিস থেকে, কারণ আমি চাই সবাই ভালো থাকুক, কোনো মেয়ে যেন দুঃখী না থাকে, তাকে যেন না শুনতে হয় তোমার মধ্যে এই জিনিসটা কম আছে, একদম আমি এটা পছন্দ করি না। সেই জন্য আমার সব সময় চেষ্টা কিভাবে আমি আপনাদেরকে আরো ভালো রাখবো। যাদের সুগার আছে, সুগারের প্রবলেম, হাই সুগার, কিছুতেই সুগারকে আমি কম করতে পারছি না, ডাক্তার দেখাচ্ছেন, মেডিসিন খাচ্ছেন, সবকিছু খাচ্ছেন, সুগার তো শুধু সুগার থাকে না, শরীরে নানান রকম রোগের বাসা বাঁধায়, নানান রকম, আপনারাও এটা জানেন। কিন্তু আমি চাই আমার কোনো দর্শক বন্ধুর যেন সুগার না থাকে, সুগার থেকে আমি তাদেরকে মুক্তি দিতে চাই। আমি চাই আমার সমস্ত দর্শক বন্ধু হাসি খুশি ভীষণ ভালোভাবে থাকবে, আমি যেমন, আমি ভীষণ হাসি খুশি, আমার একদম বিশ্বাস করুন আমি এই মুখ চুপ করে থাকা, গম্ভীর হয়ে থাকা, এসব আমি একদম পছন্দ করি না। আমি বলি সবাই মিলে হেসে খেলে জীবনটা চালাবো আমরা, তাই না? তো যাদের সুগার আছে মনে করছেন এখনো অবধি, তারা অবশ্যই আমার বুকিং নাম্বারে বুকিং করে আমার কাছে আসুন, আমি দায়িত্ব নিয়ে আপনাদের সুগার ভালো রাখবো। সুগার থাকবে না, শুধু 6টা মাস আলুটা খাবেন না, সারা জীবনের জন্য সুগার আপনাদের লাইফ থেকে চলে যাবে। যাদের পাইলসের প্রবলেম, মর্নিং টাইমে টয়লেট যেতে প্রবলেম হচ্ছে, তাদের জন্য বলছি আমার বুকিং নাম্বারে বুকিং করে আসবেন অবশ্যই এবং ভীষণভাবে ভালো থাকবেন। আমি যেটা দিই, আমি কিন্তু কোনো ডাক্তার নই আর কোনো কবিরাজের ওষুধও দিই না, আমি যাই কিছু করি মাতারার আশীর্বাদে করি, তন্ত্রবিদ্যায় করি এবং আমার প্রচুর দর্শক বন্ধুরা ভালো আছে, যারা দেখছে টিভির ওই প্রান্তে বসে তারাও বলবে ভীষণভাবে ভালো আছে তারা। যাদের ভীষণ কোমরে ব্যথা, একদম উঠে দাঁড়াতে পারছে না, কোমর ধরে যাচ্ছে, আমি তাদের জন্য বলছি অবশ্যই অবশ্যই আমার বুকিং নাম্বারে বুকিং করে আসুন আর ভীষণভাবে ভালো থাকবেন আপনারা। এই ট্রিটমেন্টগুলো আমার একদম গ্যারেন্টি সহকারে, নইলে মূল্য ফেরত আজ অবধি হয়নি। এবার দিদি বলবে টোটকা, টোটকার সময় যাদের জীবনে খাওয়া দাওয়া করছেন, দিন কাটছে, কোনো মতে চলছে, কিন্তু কোনো কিছু ভেবে পাচ্ছেন না যে আমি কি করব, সেরকম একটা কিছু এনার্জি নেই লাইফে, হ্যাঁ না, যে এই কাজটা করব এতে তাহলে আমি সাকসেস পাবো, এরকম কোনো একটা ভাবনা চিন্তা আছে মনে, কিন্তু কোনোভাবে সেটাকে মানে সাকসেস করে উঠতে পারছে না, সেই এনার্জিটাই পাচ্ছেন না, তারা কি করবে? একটা কাঁচের গ্লাসে 1 গ্লাস জল নেবেন আর একটা কাগজে একটা নাম্বার লিখতে হবে 1010 1010 লিখে কাগজটা রেখে তার ওপরে কাঁচের গ্লাসের জলটা রাখবেন, বুঝেছেন? অনেক সময় জলটা যদি একটু পড়েও যায় কাগজে, কোনো তার জন্য টেনশনের ব্যাপার নেই, আগে টেবিলের ওপর কাগজটা নাম্বারটা লিখে রাখবেন, তার ওপরে জলের গ্লাসটা রাখবেন এবং এটা রাত্রেবেলায় শোয়ার সময় রেখে শুয়ে পড়বেন, সকালবেলায় উঠে ওই জলটা খাবেন। আমি বলছি যে কাজগুলো আপনার হচ্ছে না বা আপনি কাজের জন্য একটা এনার্জি পাচ্ছেন না, এই কাজের জন্য এনার্জিটা আপনি আবার পাবেন এবং চেষ্টা হবে যে আপনিও চেষ্টা করবেন যে আমি কাজটাকে আবার নতুন করে শুরু করি এবং কাজটায় আমি সাকসেস পাবোই পাবো। আজকে সময় একদম শেষের দিকে, আজকে আবার আসতে হবে, খুব তাড়াতাড়ি আবার আসছি, অনেক কিছু নিয়ে আসবো, টিপস টোটকা, অনেক কথাবার্তা, অনেক কিছু নিয়ে আসবো আপনাদের জন্য, কারণ আমি যখনই টিভিতে আসি আমি চেষ্টা করি আমার সমস্ত দর্শক বন্ধুরা যেন আমার প্রোগ্রামটা দেখে ভীষণ হাসি খুশি হয়ে যায়। কিন্তু দিদি ওই যেতে যেতে একটা কথাই বলে, আশপাশে সবাইকে ভীষণভাবে ভালো রাখবেন। নমস্কার। তন্ত্র তান্ত্রিক।